আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ কি করব। বিনা নারকলের চিংড়ির মালাইকারি। তো এখানে দেখো, চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে খুব বড় কিন্তু চিংড়ি মাছ নেই, ছোট চিংড়ি মাছ আছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি মালদা থেকে। তো এখানে দেখো, কাজু, চারমগজ, পোস্ত আর সর্ষেটা আমার বাটা আছে। তার জন্য সর্ষেটা বাছবো না। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এইভাবে তোমরা যদি চাও সারা মাসের মশলা ফ্রোজেন করে রাখতে পারবা ফ্রিজে। টমেটো আর পেঁয়াজটা কেটে নিয়েছি। সর্ষে পোস্ত সব বাটা হয়ে গেছে আমার। এদিকে কড়াইটা গরম করে নিচ্ছি, দিয়ে সর্ষের তেলে করব। সর্ষের তেলেই করতে হবে, যেহেতু আজকে নারকেল নাই। তো আমি এইভাবেই করেছি। তো মাছটাকে এবারে আমি ভেজে নিব, খুব একটা ভাজবো না, এপিট উপিট উল্টে একটু সাঁতলে নিব মাছটা। বিনা নারকেলও কিন্তু চিংড়ির মালাইকারি করা যায়। তো এইভাবে একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো দেখো, এখানে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা আমি দিয়ে নিব। আমার কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, তার জন্য দিতে পারিনি। তবে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো। আর আমি কিন্তু এখানে না রসুনটা ব্যবহার করিনি। রসুনটা ব্যবহার করলে চিংড়ি মাছের গন্ধটা পাওয়া যাবে না। তোমরা চাইলে রসুনটা ব্যবহার করতে পারো। এবার আমি একটু নুন স্বাদ মতো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। তো এখানে দেখো, খুব ভালো করে কিন্তু গলে গেছে। টমেটোটা প্রায় গলে এসেছে। দেখো, গলে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে নিলাম। কাজু বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা ছিল না, চারমগজ বাটা। আমি কিন্তু এখানে সব বেটে নিয়েছি। আর পাটায় মশলা করতে আমার একটু প্রবলেম হয়, তার জন্য পাটাইতে মশলা করি না, মিক্সিতেই মশলা করি। তবে তোমরা যদি বলো, আমি অবশ্যই করে দেখাবো, পাটাতেও মশলা করতে আমি পারি। তো দেখো, এখানে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না। আর হ্যাঁ, একটা বিষয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চিনিটা যখন দেই তখন কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি চিনি দেওয়াটা ক্যামেরা করতে পারিনি। চিনিটা একটু দিলে মিষ্টি স্বাদটা আসবে। তো এখানে আমার দেখো তেলটা ছেড়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দেবো। আমার খুব একটা জল দেওয়ার দরকার নেই। তো এটা একটু একটু মালাইকারি, বুঝতেই পারছো তোমরা কীরকম হবে। তো আর হ্যাঁ, এবার আমি দেখো ফুটে গেছে, চিংড়ি মাছটা দিয়ে নিলাম। রান্নার জায়গাটা আমার ভালো না, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তোমাদের কাছে এটাই অনুরোধ করব। তবে হ্যাঁ, চেষ্টা করছি, অবশ্যই একদিন একদিন পারবো ভালো জায়গা করতে। এইবার দেখো, চিংড়ি মাছটা কিন্তু আমার হয়ে এসেছে। নামিয়ে নিব। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার